এইচএসসি 25 যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে বৈঠক করছে বোর্ডের চেয়ারম্যান এবং এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আজকে আমরা সে বিষয়ে জানাবো। অলরেডি শিক্ষার্থীরা আন্দোলন করছে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে, যেখানে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান যারা রয়েছেন তারা এই বিষয় নিয়ে কথা বলছে এবং এই আন্দোলন নিয়ে অনেক কিছু হয়েছে। আমি যদি ছোট্ট করে তোমাদেরকে বলতে চাই এই আন্দোলনের বৈঠকে কি হবে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তার সাথে আমি যদি তোমাদেরকে একটু আন্দোলন নিয়ে কথা বলি, ওদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে আমরা ভিজিট করে দেখতে পাই চট্টগ্রাম বোর্ড এবং ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করছে এবং তারা সেখানে আন্দোলন করছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর উপস্থিতি ছিল, পুলিশ উপস্থিতি ছিল, তার সামনেও শিক্ষার্থীরা দমে যায়নি, আন্দোলন করেছিল। এক্ষেত্রে তোমরা আন্দোলনের পক্ষে বিপক্ষে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এই বিষয় নিয়ে হ্যাশট্যাগ দিতে পারো যে এইচএসসি বাতিল চাই, বাকি বাতিল চাই না বা সামথিং কিছু একটা। সো এক্ষেত্রে যদি আন্দোলন নিয়ে আমরা কথা বলি, শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তারা তাদের যতটুকু দায়িত্ব, এবং এখানে যদি বলি শিক্ষার্থীদের অংশগ্রহণ কিন্তু অনেক বেশি ছিল না, তুলনামূলক কমই ছিল, খুব বেশি শিক্ষার্থী ছিল না। হয়তো আরও বেশি শিক্ষার্থী হলে আন্দোলন আরও বেশি জোরালো হতো। তবে মন্ত্রণালয়ের সামনে বেশি শিক্ষার্থী জড়ানোটাও অনেক রিস্কি, সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা মবের মধ্যে কিছু একটা হইতে পারে, যে যার কারণে দেখা যায় যে সেনাবাহিনী পুলিশ কিন্তু এতে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দৈনিক পত্রিকাগুলো রয়েছে, তারা এই বিষয়টি কাভার করেছে যে এইচএসসি শিক্ষার্থীরা আন্দোলন করছে, বিক্ষোভ করছে এবং তাদের দাবি হচ্ছে পরীক্ষা পেছাতে হবে এবং মূল কথা হচ্ছে পরীক্ষা পেছনের বিষয় নিয়ে তারা আলোচনা করছে। এবং সর্বশেষে আমরা দেখি বোর্ডের চেয়ারম্যানের সাথে প্রতিনিধি দল বৈঠক করছেন, যেখানে এই একটা ব্যাপার নিয়ে সিদ্ধান্ত হতে পারে। শিক্ষার্থীদের একটি অংশ যারা কিনা প্রতিনিধিত্ব করছেন তারা গিয়ে কথা বলছেন বোর্ডের কর্মকর্তাদের সাথে। 5 শিক্ষা বোর্ডের 5 জন রয়েছে, তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধি সদস্যদের কারো নাম জানানো হয়নি, অর্থাৎ কারা কারা গেছে সেই বিষয়ে তারা এখনো জানায়নি গণমাধ্যমকে। তবে এই বৈঠকে মূলত তারা চেষ্টা করবে পরীক্ষার বিষয় নিয়ে শিক্ষা বোর্ডকে কনভিন্স করা, যাতে করে শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি মেনে নিয়ে পরীক্ষাটা পিছিয়ে দেয়, অথবা 1 থেকে 2 মাস পরীক্ষা পিছনের বিষয়ে তারা কথা বলছে। তবে এখন পর্যন্ত আমরা এই ভিডিওটা করা পর্যন্ত সর্বশেষ তথ্য এটা যে তারা বৈঠক করছে, কিন্তু বৈঠকের পরে কি হবে না হবে এটা আমরা তোমাদেরকে জানাতে পারবো। বাট রিসেন্ট এই টাইমে রাইট নাও ডিসিশনটা হচ্ছে পরীক্ষা 26 তারিখে হচ্ছে। সো কেউ যদি আবার পড়াশোনা বৈঠক করছে জন্য পড়াশোনা বাদ দিয়ে বসে থাকো তাহলে তুমি ভুল করছো কিন্তু, কারণ পরীক্ষা কিন্তু টাইম টু টাইম হবে, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে বা সেই অনুযায়ী সব প্রস্তুতিও চলছে। সেক্ষেত্রে যদি পরীক্ষা পিছিয়ে বা কোনো আপডেট আসে আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা নিয়ে এক্সপ্লেন করব। আজকের মধ্যে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি তোমাদের এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। আর তোমরা যদি পারো আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে শোভন স্টাডি, আমি লিঙ্কটা ডিসক্রিপশন কমেন্টে দিয়ে রাখবো, সেটা ফলো দিয়ে রাখো। আমাদের নতুন পেজ যদি পারো ফলো দিয়ে রাখো, আমাদের খুব ফেসবুক মানে মেইন পেজটা হ্যাক হয়ে গেছে, ওটা আর ফিরবে না। সেক্ষেত্রে তুমি যদি পারো এই পেজটা অবশ্যই একটু ফলো দিয়ে রাখো, কেমন? আমি লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে রাখছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।